আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির বিশেষ করে শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে অবহারের শেয়ার ইস্যু সংক্রান্ত ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রথমে ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল পড়ে দেখি, লক্ষ্য করি। জামান কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত, 100কে 80 দিয়ে গুণ করে 80 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। তো এই অনুমোদিত মূলধন নিয়ে আপাতত জাবেদা হবে না, পরবর্তীতে অনুমোদিত মূলধন আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে। কোম্পানি 50,000 শেয়ার প্রতিটি 10% অবহারে ইস্যু করলো। 10% অবহার, এই যে লক্ষ্য করি 10% অবহার বলতে বোঝায় 100 টাকা 10% 10 টাকা, 100 টাকা 10% 10 টাকা, তার মানে 10 টাকা কমে বিক্রি করেছে। অর্থাৎ 100 টাকার শেয়ার 90 টাকা দরে বিক্রি করেছে। এটাকে বলা হয় 10% অবহারে বিলি। কারণ 100 টাকার 10% 10 টাকা, তো 10 টাকা কমে যদি বিক্রি করি তাহলে 90 টাকা দরে বিক্রি করেছি, সেজন্য অবহারের পরিমাণ 90 টাকা, 10 টাকা। 50,000 শেয়ারের আবেদনপত্র পেল, 50,000 ইস্যু করেছে, 50,000ই আবেদনপত্র পেয়েছে। এখানে কোনো বেশি পায় নাই, কমও পায় নাই, সমান সমান পেয়েছে। আচ্ছা, শেয়ার প্রতি 50 পয়সা দরে ব্যাংক চার্জ, তো ব্যাংক চার্জ আমরা শেয়ার প্রতি 50 পয়সা দরে হিসেব করব। ক নম্বরে বলেছে পরিশোধিত মূলধনের পরিমাণ কত। তো পরিশোধিত মূলধন বলতে বোঝায় আমরা যতটি শেয়ার বিলি করেছি এবং তার মধ্যে হতে সব টাকায় তো আদায় হয়েছে, তাই না? তো যাই ক নম্বরের সমাধানের চেষ্টা করি। ক নম্বরের সমাধানের জন্য আমরা ছক ছাড়া করলেও হয়, আমি ছকের মাধ্যমে করছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। এইটুকু হচ্ছে সমাধানের অংশ। পরিশোধিত মূলধন কি সেটাকে জানা উচিত। পরিশোধিত মূলধন হচ্ছে অনুমোদিত শেয়ার ছিল 80,000, তার মধ্যে হতে 50,000 বিলি করেছি, 50,000-এর আবেদনপত্র পেয়েছি এবং 50,000-এর টাকায় আমরা বন্টন করেছি। তাহলে এই 50,000 যে বিলি করলাম এবং বন্টন করলাম, এটা হচ্ছে পরিশোধিত। তা আমরা এখানে লিখব, এই যে লক্ষ্য করি সূত্রটি হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি মূল্য। তো আমরা বুঝতেই পারছি যে বিলিকৃত শেয়ার হচ্ছে এখানে 50,000, 50,000, বাট শেয়ার প্রতি মূল্য কত হবে? এই 100 টাকা হবে নাকি 100 থেকে 10% অবহার বাদ দিয়ে 90 টাকা হবে? কত টাকা হবে? একটি বিষয় বলে রাখি, আমরা যখন অনুমোদিত মূলধনের পরিমাণ নির্ণয় করব, ইস্যুকৃত মূলধন নির্ণয় করব, বিলিকৃত মূলধন নির্ণয় করব, আদায়কৃত বা পরিশোধিত মূলধন নির্ণয় করব, সব ক্ষেত্রে কিন্তু আসল টাকা দিয়ে গুণ হবে শেয়ারের। আসল টাকা মানে কি? এই 100 টাকা। সেজন্য 50,000 শেয়ার যে আমরা বন্টন করেছি তাকে 100 দিয়ে গুণ করে এই 50 লাখ হবে, সম্ভবত 50 লক্ষ টাকা হবে পরিশোধিত মূলধন। এই হচ্ছে ক নম্বরের উত্তর। খতে জাবেদা করতে বলেছিল, তো জাবেদার আমরা ছক অঙ্কন করব। ছকের উপরে আমি এই ছক নিচে অঙ্কন করলাম, আর উপরে এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এই উদ্দীপক দেখে দেখে আমরা নিচে জাবেদা করব। এটা উত্তরের অংশ। তো জাবেদা করার সময় একটি বিষয় বলে রাখি, আমি এই এক এক পেজে এক একটা জাবেদা করে দেখাবো যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, একটু বড় করে উপস্থাপনের জন্য। বাট তোমরা সব জাবেদাগুলি একটা ছকে করবে। এখানে 3টা জাবেদা হবে, আমি 3বার করব, কারণ উদ্দীপক দেখে দেখে আমি বুঝিয়ে দিব। বাট তোমরা জাবেদাগুলি একটা ছকে করবে, বিষয়টি কিন্তু প্রথমেই বলে দিলাম। তো শেয়ার ইস্যুতে প্রথম জাবেদাটা কী হয় মনে আছে? আমরা যারা নিয়মিত প্র্যাকটিস করি অবশ্যই জানি যে শেয়ার ইস্যুতে প্রথমে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয়। সেজন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা হবে কত টাকা? টাকা হবে এই যে 100 টাকা, 100 টাকার 10% 10 টাকা, 100 থেকে 10 টাকা বিয়োগ করে 90 টাকা দরে এই যতটি শেয়ার আবেদনপত্র পাওয়া গেছে, তার মানে 90 টাকা দরে 90 দিয়ে গুণ করলে, 90 দিয়ে 50,000-কে গুণ করলে 45 লক্ষ টাকা হবে। কিভাবে টাকাটা হলো ব্যাখ্যায় লিখে রাখবো। এই অঙ্কে কিন্তু বলেছে ব্যাখ্যা ছাড়া জাবেদা করতে বলেছে, কিন্তু আমি ব্যাখ্যাটা লিখে দিলাম, তোমরা যাতে নোট করবা যখন বাসায়, তখন ব্যাখ্যা যদি লিখো তাহলে বুঝতে পারবা ভালো যে কি কারণে এই টাকাটা হলো। ব্যাখ্যা না লিখলে অনেক সময় বোঝা মুশকিল হয়। সেজন্য অঙ্ক বোঝার জন্য আমরা বাসায় প্র্যাকটিস করার সময় অবশ্যই ব্যাখ্যাটা নিচে লিখে রাখবো। কি লিখলাম? প্রতিটি 90 টাকা দরে 50,000 শেয়ার। এখন 90 কোথায় পেলাম?
এই 100 থেকে 10% 10 টাকা বিয়োগ করে 90 টাকা, আর 50,000 আমরা আবেদনপত্র পেয়েছি, সেইটা এটা গুণ করে এটা হলো। তাহলে ব্যাখ্যা লিখলে এটা দেখে বুঝতে সুবিধা হচ্ছে আমাদের। এরপরের জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ মূলধনী স্থানান্তর করব, কিন্তু এখানে আবার অবহার আছে, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। এই যে, তো এই ক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়, দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়। কেন ডেবিট হয়? ওই কিছুক্ষণ আগে যে 45 লক্ষ টাকা শেয়ার আবেদনের ক্রেডিটে লিখেছি, ওই শেয়ার আবেদন ডেবিট করব ওই 45 লক্ষ টাকা দ্বারা। তাহলে ডেবিট ক্রেডিট জির করে শেয়ার আবেদন থাকবে না, জিরো হয়ে যাবে। এই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব, তাই না? কিন্তু তার আগে একটা কথা আছে, অবহার যদি থাকে এইখানে লিখব। যেমন অবহার সহ মূলধন হিসাবে আমরা লেখার সময় জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট। শেয়ার অবহার হচ্ছে অলিক সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য শেয়ার অবহার হিসাব ডেবিট করলাম। টাকা লিখব অবহারের 5 লক্ষ টাকা। এখন 5 লক্ষ টাকা কীভাবে পেলাম, তাই না? আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তো অবহারে 5 লক্ষ টাকা লিখব। এখন 5 লক্ষ টাকা কীভাবে পেলাম লক্ষ্য করি। এই যে 100 টাকার 10% 10 টাকা হয়, 10 দিয়ে এই 50,000 শেয়ার গুণ হবে, তাহলে 5 লক্ষ টাকা হবে। আর মূলধনে কত লিখব? মূলধনে লিখব যে ক নাম্বারে পরিশোধিত মূলধন বের করেছিলাম, অথবা অন্যভাবে যদি বুঝে লিখতে চাই, এখান থেকে আমরা ইস্যু করেছি 50,000, 50,000ই আবার পেয়েছি, আবার 50,000ই বন্টন করেছি, তাহলে 50,000 শেয়ারকে 100 দিয়ে গুণ করে হবে। মূলধনে সবসময় আসল টাকা হবে, মেইন টাকা হবে, বিষয়টি খেয়াল রাখবো। 50 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অবহার হিসাবে স্থানান্তর করা হলো। এই দুইটা জাবেদা হলো। আরেকটা জাবেদা আছে, সেটা এখানে জায়গা নেই, আমি পরের ছকে করব। ওই জাবেদাটা এই যে এখানে করব আমি। এই যে শেয়ার প্রতি 50 পয়সা ধরে ব্যাংক চার্জ, অর্থাৎ আমরা যে এই যে 50,000 শেয়ার আবেদনপত্র পেয়েছি এবং 50,000 বন্টন করেছি, এই বন্টন কিন্তু 50,000 শেয়ারকে 0.50 দিয়ে গুণ করলে 25,000 টাকা হবে সম্ভবত। 25,000 টাকা নিয়ে জাবেদা করব ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে এই 50,000 শেয়ার ইন্টু 0.5, তাহলে 25,000 টাকা। ব্যাখ্যা লিখব ব্যাংক চার্জ বাবদ অর্থ পরিশোধ করা হলো। এই পরিশোধ কিন্তু ব্যাংক থেকে পরিশোধ করবে, আমরা নগদে পরিশোধ করব না, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এই ছিল 3টা জাবেদা, আমি 3বার দেখিয়েছি, তোমরা কিন্তু একটা ছকে করবে, আমি বারবার বলছি। আমি বোঝানোর জন্য, একটু বড় করে দেখানোর জন্য আলাদা আলাদা করেছি। এবার গ নাম্বারে ফিরে যাব। গ নাম্বারে বলেছে জামাল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। কারণ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত লাগবে। অনেক সময় প্রশ্নে দেয়া থাকে, কিন্তু এই প্রশ্নে দেয়া নেই। তো ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা জাবেদা দেখে বের করতে পারি। কিভাবে? জাবেদায়, প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 45 লক্ষ টাকা, প্রথম জাবেদায় কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি। আর শেষের জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 25,000 টাকা। তাহলে আমরা যদি ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করি, তাহলে 45 লক্ষ থেকে 25,000 বিয়োগ করলে হবে 44,75,000 টাকা। 44,75,000 টাকা, এটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। জাবেদা দেখে যোগ বিয়োগ করে আমরা পাবো। তো ওইটা নিয়ে আমরা এখন ব্যাংক জমার উদ্বৃত্ত প্রস্তুত করব। এই যে লক্ষ্য করি, তো ব্যাংক জমার উদ্বৃত্ত প্রস্তুত করার জন্য এই আর্থিক অবস্থার বিবরণীর এভাবে ছক অঙ্কন করতে পারি, এবং উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসে রাখলাম। এটা দেখে দেখে আমাদের এখানে অঙ্ক করতে পরে সুবিধা হবে। প্রথমে লিখব সম্পদ, চলতি সম্পদ। তো চলতি সম্পদ এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম জাবেদা থেকে যোগ বিয়োগ করে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো 44,75,000 টাকা, এইখানে লিখতে পারি। এইবার এই অঙ্কে অলিক সম্পদ আছে 2টা। একটা হচ্ছে শেয়ার অবহার, শেয়ার অবহার 5 লক্ষ টাকা হয়েছে, 2 নাম্বার জাবেদায় আমরা দেখেছি। শেয়ার অবহার প্রথম ঘরে লিখি, 2টা যেহেতু। আরেকটা আছে অবলোককের কমিশন, ব্যাংক চার্জ। আরেকটা আছে ব্যাংক চার্জ। এখন অনেকের মনে হতে পারে ব্যাংক চার্জ তো খরচ, তো সম্পদ হবে কেন? শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক চার্জ সেটি কিন্তু একবারের জন্য প্রদান করা হয়, দীর্ঘদিনের জন্য এই ব্যয়টা আমাদের ব্যবসায় সুবিধা পায়। সেজন্য কিছু ব্যবসার কিছু খরচ থাকে, যে খরচগুলি কয়েক বছরের মাধ্যমে সমন্বয় করা হয়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ। তো এই ব্যাংক চার্জটা অনেকটা প্রাথমিক খরচের মতো। প্রাথমিক খরচ যেহেতু
সম্পদ, অলিক সম্পদ, এটা অলিক সম্পদ। তো এইখানে আসবে ব্যাংক চার্জ 25,000 টাকা। এবার এই দুইটা যোগ করে 5,25,000 টাকা এখানে লিখবো, নিচে একটা দাগ দিব। এইটা আর এটা যোগ করে সম্ভবত 50 লাখ হবে, 50 লক্ষ টাকা। পাশে লিখব মোট সম্পদ। এইটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ। এবার মালিকানা সত্ত্ব দায় পাশে আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় পাশের লক্ষ্য করে দেখতে পাই। প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই যে এইখানে কিন্তু অনুমোদিত মূলধনটা আসবে। প্রথমে বলেছিলাম অনুমোদিত মূলধন কাজ এক জায়গায় আছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। এখন অনুমোদিত মূলধন লিখব অঙ্ক দেখে। এই যে আমি অঙ্কটা ছোট্ট করে এখানে আংশিক নিয়ে এসেছি, সব আনি নাই, কিছু অংশ নিয়ে এসেছি। প্রথম লাইনে আছে জামান কোম্পানি লিমিটেডের 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে অনুমোদিত। তাহলে এখানে ওইটাই লিখব, প্রতিটি 100 টাকা ধরে 80,000 শেয়ার, 100কে 80,000 দিয়ে গুণ করে হবে সম্ভবত এই 80 লক্ষ টাকা। শেষের ঘরে লিখে ডাবল দাগ দিব। এটা প্রথম ঘরে লিখলেও হতো, তা আমি শেষের ঘরে লিখলাম, সমস্যা নেই। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, অনুমোদিত মূলধন অঙ্কে কোথাও যোগ বিয়োগ হয় না, নিয়ম রক্ষার্থে আমরা এখানে লিখে ডাবল দাগ দিয়ে ওটা ফিনিশ। আচ্ছা, এরপরে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত লিখব। এই অঙ্কে আমরা এই যে 50,000 শেয়ার ইস্যু করেছিলাম, 50,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি, 50,000 ইস্যু করেছি, 50,000 বা বিলি করেছি, সব সেম। সেজন্য আমরা লিখতে পারি ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত একসাথে লিখতে পারি। প্রতিটি 100 টাকা দরে এই 50,000 শেয়ার 50 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। তারপরে লিখব এই অধিয়ার, কিন্তু এই অঙ্কে তো অধিয়ার নাই, সেজন্য এই টাকাটা একটা দাগ দিয়ে নিচে লিখব, এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি, বোর্ডের প্রশ্ন। তো আবহাওয়া সংক্রান্ত পরের বোর্ডে কী ছিল একটু দেখে যাই। তো এই যে পরের বোর্ডে এই যশোর বোর্ড 2022 সালে আবহাওয়া সংক্রান্ত একটা অঙ্ক ছিল, এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।